মাত্র 3টা সুতা আর 4টা স্টিচ জানলেই তোমরা বানিয়ে ফেলতে পারবে এই কিউট সুন্দর হেয়ার বান্ডানাটা। হ্যালো ডিয়ার লাভার পিপল, ওয়েলকাম টু 10 মিনিট ক্রোশেট সিরিজ। যারা নতুন নতুন কুশি কাটার কাজ শুরু করেছো তাদের জন্য এই সিরিজটা খুবই ইউজফুল হবে। এই সিরিজে আমরা ছোট ছোট প্রজেক্ট বানানো শিখবো যাতে বিগিনাররা খুব সহজে বানিয়ে ফেলতে পারো। তো হুক আর সুতা নিয়ে বসে পড়ো আর ভিডিওটা সেভ করে রাখো। প্রথমে আমরা নিয়ে নিয়েছি গুটি সুতা আর হুক নাম্বার 1 মিলিমিটার। প্রথমে আমরা একটা ম্যাজিক নট দিয়ে নিব। এরপরে আমরা 8টা চেইন দিব। এবার একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এরপরে 3টা চেইন দিব। এবার আমরা যে সার্কেলটা তৈরি করেছি সেই সার্কেলের মধ্যে আমরা 2টা ডাবল ক্রোশেট দিব। এবার 3টা চেইন, এরপরে আবার 3টা ডাবল ক্রোশেট দিব। এভাবে আমরা একটা কর্নার করব। এরপরে আবার আমরা 3টা চেইন, 3টা ডাবল ক্রোশেট, এরপরে আবার 3টা চেইন, 3টা ডিসি দিব। লাস্টের দিকে আমরা 3টা স্লিপ স্টিচ দিব। আবার একটা কর্নার করব। কর্নার করার জন্য সবসময় আমরা মনে রাখবো 3 ডিসি 3 চেইন 3 ডিসি দিব। এরপর হচ্ছে আমরা 5টা চেইন দিব। এবার মাঝখানের যে 3 চেইন আছে সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিব। এরপরে আবার আমরা 5টা চেইন দিব। এবার পরের যে কর্নারটা আছে সেখানে আবার আমরা একটা কর্নার করব। 3 ডিসি 3 চেইন 3 ডিসি করব। এরপর আমরা আমাদের প্রজেক্টটাকে উল্টো করে ঘুরিয়ে এরপর এখানে আবার আমরা 3টা স্লিপ স্টিচ দিব। আমরা সবসময় 3টা স্লিপ স্টিচ দিয়ে মাঝখানে আসবো এবং মাঝখানে আমরা একটা কর্নার করব। 3 ডিসি 3 চেইন 3 ডিসি। এখানে হচ্ছে প্রথমে আমরা যে 3টা চেইন দেই সেই 3টা চেইনকে একটা ডিসি হিসাবে কাউন্ট করা হবে। এরপরে আমরা 5টা চেইন দিব। পরবর্তী 5টা চেইনের মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দেব। এরপরে আবার আমরা 5টা চেইন দিব। পরবর্তী 5টা চেইনের উপরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দেব। এরপরে আবার 5টা চেইন দিব। আমরা আবার কর্নারে চলে এসেছি। এখানে আবার আমরা কর্নার করব। 3 ডিসি 3 চেইন 3 ডিসি করব। এভাবেই আসলে পুরো প্রজেক্টটা বড় হবে। এখানে নতুন করে নতুন কোনো প্যাটার্ন যোগ হবে না। আমরা পুরোটা একই নিয়মে করব এবং যার যতটা সাইজ আমরা চাচ্ছি ঠিক সেই সাইজ পর্যন্ত আমরা করে নিব। এখানে আমরা যে 3টা স্লিপ স্টিচ দিতাম এরপরে আরও 6টা আমরা স্লিপ স্টিচ দিব, মানে ওই যে কর্নারটা আছে সেই একদম লাস্ট ডিসির কাছে আমরা যাব। এবার হচ্ছে এখানে আমরা প্রথমে 3টা চেইন দিয়ে নিব। এবার ওই একই কর্নারের মধ্যে একই জায়গায় আমরা 2টা ট্রিপল ক্রোশেট দিব। এবার পরবর্তী যে 5টা চেইন আছে ওখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিব। এরপরে আবার 3টা চেইন, আমরা যে সিঙ্গেল ক্রোশেটটা দিছিলাম তার ভিতর থেকে আমরা 2টা ট্রিপল ক্রোশেট দিব। পরে আবার পরবর্তী 5টা চেইনের মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এভাবে পুরো প্রসেসটা চলবে। এভাবে আমরা এটুকু করতে করতে আমরা একদম এই লাইনের শেষ মাথায় যাব। এবার হচ্ছে আমরা ফিতা তৈরি করব। আসলে গুটি সুতা এবং হুক নাম্বার 1 মিলিমিটার, তার মানে খুবই চিকন সুতা বুঝতে পারতো। এটা যদি মোটা কোনো সুতা হতো তাহলে এখানে আমি শুধু বলতাম যে চেইন দিয়ে দড়িটা করে নিতে পারো, বাট যেহেতু এটা একদম চিকন সুতা তাই এখানে আমরা 3টা চেইন এবং একটা ডাবল ক্রোশেট দিব। এটাকে অনেক সময় আই স্টিচ বলা হয়, আবার এটাকে চাইলে তোমরা এমনি জাস্ট ডাবল ক্রোশেট দিয়েও করতে পারো। এভাবে করে আমরা এই দড়িটা করে নিব, বা তোমরা যদি কেউ চাও বিগিনার হিসেবে যদি এরকম করতে না চাও সেক্ষেত্রে শুধু চেইন দিয়েও এই দড়িটা করে নিতে পারো। আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং বিগিনারদের জন্য হেল্পফুল হয়েছে। আর তোমরা যদি এই প্রজেক্টে ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে মেনশন করে জানাবে। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।